ছোট কর্তাকে রক্ষা করার জন্য আমাকেই যেতে হবে। আমি যে মাকে কথা দিয়ে এসেছি ছোট কর্তাকে নিয়ে তবেই আজ বাড়ি ফিরবো, আর সেই কথা আমাকে যে কোনো মূল্যে রাখতে হবে। কিন্তু শ্যামা, আমি মিছরি, তুমি বুঝতে পারছো না, আমি পারবো না নিজেকে আটকে রাখতে। ছোট কর্তার জন্য আমি সবকিছু সহ্য করে নেব, কিন্তু কিন্তু ছোট কর্তার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি খুব ভালো করে জানি আমার কৃষ্ণ আমার পাশে আছে। আমি ওর সব শত্রুদের বিনাশ করে তবেই ছাড়ব। গুড। মিস্টার চৌধুরী, আপনার ভাই নিচে এসে গেছে। কি বলছেন? কেউ আটকালো না? আরে কে আটকাবে? পুলিশের গাড়িকে কেউ আটকাতে পারে নাকি? বাহ, ভালোই প্ল্যান ফেলেছেন দেখছি। ভেরি গুড। ঠিক আছে মিস্টার চক্রবর্তী, আমি এখন আসি। যাওয়ার আগে ভাইয়ের সাথে দেখা করে যাবেন না? না মিস্টার চক্রবর্তী, আমি এসবের মধ্যে থাকতে চাই না। আমার কাজ ছিল আপনার কাছে খবর পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়েছি। বাকিটা আপনি দেখে নিন প্লিজ। ওকে, অ্যাজ ইউ প্লিজ। তবে আবার একবার ধন্যবাদ আপনাকে জানাতে চাই আমার শিকারটাকে ধরিয়ে দেওয়ার জন্য, আমাকে সাহায্য করার জন্য। যান মিস্টার চৌধুরী, এবার বাড়িতে গিয়ে পরিবারের সাথে আনন্দে সময় কাটান, কারণ আপনার শত্রু আজকের পর আর বাড়ি ফিরবে না। আনন্দে সময় কাটানোর সময় কি আমার কাছে আছে? এখনই তো আসল খেলা শুরু হবে। মাকে কি বোঝাতে হবে না? মানে নাটক করে একটু বলতে হবে, মা তোমার ছোট ছেলে আজ শ্যামার জন্য পৃথিবী ছেড়ে চলে গেল। এবারই তো আসল খেলা শুরু মিস্টার চক্রবর্তী। মা যখন জানতে পারবে আসল ব্যাপারটা, বুঝতে পারছেন? মানে শ্যামা মায়ের চোখে একদম বিষ হয়ে যাবে। আর শ্যামার একমাত্র অবলম্বন শ্যামার মেয়ে, তার কাছেও শ্যামা খারাপ হয়ে যাবে। আর আমি তো এটাই চাই। ভেরি গুড, এটা তো আমিও চাই। বাই দ্য ওয়ে, মিস্টার চৌধুরী, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করব। করুন। এই যে শ্যামা চৌধুরীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নিখিল চৌধুরীকে আপনি আমার হাতে তুলে দিলেন, তা নিখিল তো আপনার নিজের ভাই। নিখিলের যে কি হালতটা আমি করব সেটা তো আপনি জানেন। ওকে তো বাঁচিয়ে রাখবো না, তাই এটা ভেবে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট? কিসের কষ্ট? ও ভাই হয়ে কখনো দাদার কথা ভেবেছে যে আমি আজকে ওর কথা ভাববো? হ্যাঁ, আপনি জানেন ও কি করেছে? নশামাকে আমি মারতে চেয়েছিলাম বলে ও আমাকে শাস্তি দিয়েছে। 18টা বছর আমি জেলে কাটিয়েছি শুধুমাত্র নিখিলের জন্য। তারপর আমি ওর কথা ভাববো? আপনি ভাবলেন কি করে? হোয়াট? আপনার ভাই আপনাকে জেল কাটিয়েছিল? ইয়েস। মাই গড! চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারতো। আমি ওদের নিজেদের ব্লাড, বাড়ির ছেলে, কিন্তু কেউ করেনি। আমার বাবা মা দাদা ভাই কেউ আমার পাশে দাঁড়ায়নি মিস্টার চক্রবর্তী। তাই ওদেরকে ক্ষমা করে দেওয়ার কথা বা ওদের পাশে দাঁড়ানোর কথা ভাবতেই পারি না, প্রশ্নই ওঠে না। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু তাহলেও একবার, শেষবারের মতন চোখের দেখাটা দেখবেন না? মিস্টার চক্রবর্তী, সেটা ঠিক হবে না। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি আমার কাজ করে দিয়েছি, বাকি কাজটা আপনি বুঝে নিন। ওকে, পরে কথা হচ্ছে। চল। আপনি যেমন বলেছিলেন স্যার
তেমন করেই তুলে এনেছি, একেবারে বামাল সমেত গ্রেপ্তার যাকে বলে। নিখিল চৌধুরীর বিশেষ কিছু করার ক্ষমতা নেই, ও উঠে বসতে পারবে না। একটা কাজ কর, এই কচি পাখি আর বুড়ো পাখি এই দুটোকে ভালো করে বাঁধ, না হলে ডানা ঝাপটাতে পারে। একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনি যদি আমার বাবার গায়ে একটা আঁচড়ও লাগান না, শ্যামা চৌধুরী কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। শ্যামা চৌধুরী মানে ওই সেলিব্রিটি গায়িকা কৃষ্ণকলি? আরে ধর, গানের জগতের মানুষ, আমরা হচ্ছি রক্ত মাংসের কারবারি। হ্যাঁ, ও আমাদের কি করবে? স্যার, কাল থেকে এখানেই করে ফেলবো? আরে দাঁড়া না, এত তাড়াহুড়ো করছিস কেন? এখন তো এই তিনজন আমার জিম্মায় আছে। এই তিনটে লাশকে এমন ভাবে ভ্যানিশ করবো না যে শ্যামা চৌধুরী খুঁজেও পাবে না। তার আগে এদের সাথে একটু খেলি, মজা করি, তারপর না। মা, এভাবে কেন বলছো? শ্যামা তো... অরুণ, ওর হয়ে একটা কথাও বলবি না অরুণ। অরুণ, তোকে সাবধান করে দিচ্ছে, ওর হয়ে একটা কথাও আমার সামনে বলবি না। ঈশ্বর করুন আমার ছেলেটা সুস্থ হয়ে আমার কোলে ফিরে আসুক, তারপর আমি দেখছি ওই শ্যামা কি করে আমার ছেলের সামনে গেছে। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি বড় বৌমা, ঠিক বলছি। ও ভুলে গেছে সুজাতা চৌধুরীর এই ভালো রূপটা দেখতে দেখতে ও ভুলে গেছে যে সন্তানের ক্ষতি হলে এই সুজাতা চৌধুরী কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে। ওকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে, ওকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে বড় বৌমা। আমি তো ওদের মাঝে থাকি না। হ্যাঁ, প্রথম আমি মানতে পারিনি, ঠিকই ওদের বিয়ে মানতে পারিনি, সে তো অন্য কারণে। তারপরে আমি তো সন্তান স্নেহ ওকে বুকে টেনে নিয়েছিলাম, সবচেয়ে বেশি ভরসা করতাম। তার এই প্রতিদান ও যদি ভেবে থাকে যে নিখিলের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে খুব বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, তাহলে কিন্তু ও ভুলে যাচ্ছে যে ও একজন মায়ের সঙ্গে খেলছে। মা, মা তোমার এখন মাথা গরম হয়ে রয়েছে মা, একটু ঠান্ডাও। এনে জলটা একটু খাও মা, প্লিজ একটু জলটা খাও। বৌমা, আমি বলেছি তো আমি জল খাবো না। নিখিল না ফিরলে আমি জল স্পর্শ করবো না। বড় বৌমা, বিরক্ত করো না। 18টা বছর আমার নিখিল অপেক্ষা করেছে ওই শ্যামার জন্য। আমি দেখেছি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে ওই শ্যামাকে। একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছিল আমার ছেলেকে আমি বাঁচিয়ে রেখেছি। কোথায় ছিল তোমাদের ওই শ্যামা তখন? যেই ফিরলো, এক গাদা বিপদ নিয়ে বাড়িতে ফিরলো। সেই বিপদ আমার ছেলেটাকে শেষ করে ফেলবে, সেই প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে। মা, আমি দেব না, আমি হতে দেব না এরকম। না না, আমার নিখিলকে ফেরত দিতেই হবে ওকে। অরুণ, আমার নিখিল যেদিন ফেরত আসবে, শ্যামাকে বলে দিবি আমার নিখিলের ধারে কাছে যেন না ঘেঁষে। কথাটা মনে থাকে। মা, মা। বাড়িতে এই সমস্ত কি অশান্তি শুরু হলো বলো তো? পাপিয়া, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমাদের শ্যামা তো কত বিচক্ষণ মেয়ে, ও এরকম অবুঝের মতো কাজটা কি করে করলো? আমার মনে হয় শ্যামা নিখিলের ভালোর জন্যই এটা করছে। দেখো, আমাদের বাড়িতে তো শত্রুর অভাব ছিল না, হয়তো সেই ভয়ে এটা করেছে। কিন্তু মা সেটা কেন বুঝতে পারছে না? দেখো, অশোককে যে আমরা পুরোপুরি এখনো বিশ্বাস করি না, সেটা কি মা জানে না? সেটা আমি জানি না পাপিয়া, কিন্তু শ্যামার বক্তব্য হলো বাড়ির লোকেরা যদি নিখিল কোথায় আছে সেটা জানতে পেরে যায়, সেটা বাইরে চাউর হয়ে যাবে। শত্রুরা জেনে যাবে যে নিখিল কোথায় আছে, নিখিলের বিপদ হবে তাতে। সে তো বটেই। আর শ্যামা কি কখনো নিখিলের খারাপ চাইতে পারে বলো? কিন্তু মা কেন অবুঝ হচ্ছে? মাকেও দোষ দেওয়া যায় না পাপিয়া। আমাদের ছেলে মেয়েদের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতো, আমাদেরও বুদ্ধি যুক্তি কিচ্ছু কাজ করতো না। সেটাই আমার শুধু একটাই উপায়, শ্যামা নিখিলের এই অবস্থায় ওকে নিয়ে ছোটাছুটি করছে। নিখিলের যদি কিছু হয়ে যায়, তাহলে শ্যামা নিজেকে ক্ষমা করতে পারবে তো? কি করছেন কি?
যেটা করছে সেটা বন্ধ করুন, বন্ধ করুন বলছে। এই দুদিনকার ছোকরা, বেশি বড় বড় কথা শিখেছিস না? হ্যাঁ, তোর কথায় আমি আমার শিকার ছেড়ে দেবো, এটা তুই ভাবলি কি করে? চুপ করে বস। অমরেন্দ্রবাবু, নিখিলের কোনো ক্ষতি করবেন না, নিখিলের কোনো ক্ষতি করবেন না। দেখুন দেখুন, নিখিলে আমাদের পরিবারের স্তম্ভ। ছেলেটার কিছু হয়ে গেলে আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি আমাকে পারুন, আমাকে পারুন। আপনি দেখুন, এই বয়সে আমার বেঁচে থাকা না থাকা একই কথা। আপনি আমাকে পারুন। আমি বলছি আপনাকে, আমি একজন রাস্তার ছেলে, একটা কাজের সূত্রে ওনাদের বাড়ি গেছিলাম। আমি ওনাদের কেউ হই না। যদি মারতে হয় তাহলে আমাকে মারুন। বাবা, নিখিলের জন্য সবার দরদ দেখছি এখন উঠলে পড়ছে। এই শোনো, তোমাদের সব ফ্যামিলি ড্রামা বন্ধ করো। এর জন্য এত কষ্ট করে তোমাদের এখানে তুলে আনিনি, বরং এবার আমার ড্রামাটা দেখো। দেখো এবার। ও বাবা, শ্যামা চৌধুরী ফোন করেছে, খুব ভালো হয়েছে। আগে আমি আমার কাজটা সারি, তারপর সুখবরটা দিয়ে দিচ্ছি। না, না মানে আগে ওদের ফোনে কথা বলিয়ে দেবো? হ্যাঁ, ও নিখিল, একটু বউয়ের সাথে কথা বলবে? তোমাদের প্রেমের কথা তো সবাই জানে, সেই টানেই বোধহয় মেয়েটা ফোন করেছে। আহা হা রে, না ওকে নিরাশ করবো না, ফোনটা ধরেই ফেলি। বলো শ্যামা, কি খবর? কি খবর তা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? আরে এটা তো কথার কথা। আসল কথাটা বলি, খুব ভালো সময় ফোন করেছো জানো। জাস্ট এই পিস্তলটা তোমার স্বামীর মাথায় ঠেকিয়ে ট্রিগারটা টিপতে গিয়েছিলাম, তখনই তোমার ফোনটা ঢুকে গেল। কি প্রেম বাবা! একেই তো বলে প্রেমের গভীরতা। জাস্ট নিখিল মরতে যাচ্ছে আর তোমার ফোনটা ঢুকছে। তা শেষবার একটু কথা বলবে শ্যামা? হ্যাঁ, না না, আপনি এরকম কিচ্ছু করবেন না। চপ ছেড়ে দিল, চপ একদম। নাও কথা বলো। আমার আপনার সঙ্গে কিছু কথা আছে অমরেন্দ্রবাবু। হ্যাঁ শুনবো তো, তোমার সব কথা আমি শুনবো, কিন্তু তার আগে আমি আমার শুভ কাজটা সেরে ফেলি। তুমি তো জানো শ্যামা, কতদিন হয়ে গেল বলো, আমার মেয়েটা এখনো ওয়েট করছে। নিখিলকে তো পাঠাতে হবে ওর কাছে। প্লিজ আগে আমি নিখিলকে ওর কাছে পাঠাই, তারপর নিশ্চিন্তে বসে তোমার আমি সব কথা শুনবো। হ্যাঁ, আপনি ওকে ভুল ঠিকানায় পাঠাতে চাইছেন অমরেন্দ্রবাবু। মানে আমার স্বামীকে চিরতরে ঘুম পাড়ানোর আগে আমি আপনাকে একটা খবর দিতে চাই। ওহো, আবার কি খবর তুমি দেবে আমাকে বলো তো? আপনি আপনার মেয়ের রোশনির মৃতদেহ নিজে চোখে দেখেছেন? আমার মেয়ের দেহটা দেখার মতন কিছু ছিল না শ্যামা, শুধুমাত্র হাত পোড়া কয়েকটা খণ্ড কফিনের মধ্যে আমাকে পাঠিয়েছিল। ওই দেহ খণ্ডাংশগুলো আপনার মেয়ের দেহ খণ্ডাংশ ছিল না অমরেন্দ্রবাবু। কি আমার মেয়ের ছিল না? এসব কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি। রোশনি সেদিনের ইয়ার দুর্ঘটনায় মারা যায়নি অমরেন্দ্রবাবু। তাহলে আমার মেয়ের কি হয়েছে? কি হয়েছিল আমার মেয়ের? আপনার মেয়ে বহাল তবিয়তে বেঁচে আছে।
আমার মেয়ে রোশনি বেঁচে আছে? হ্যাঁ শ্যামা, আমার মেয়ে রোশনি বেঁচে আছে? হ্যাঁ, আরো আমার কাছেই আছে। দেখুন, এই কথাগুলো বলে কখনো কাউকে ব্ল্যাকমেল করা উচিত না, তারপরেও আপনাকে বলতে বাধ্য হচ্ছি। আমার স্বামীর গায়ে যদি একটাও আঁচড় পড়ে, তাহলে কিন্তু আপনি আপনার মেয়েকে কোনোদিনও জীবিত অবস্থায় দেখতে পাবেন না। না 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 শ্যামা, শ্যামা শোনো, আমার আমার মেয়েকে ফিরিয়ে দাও। কোথায় আছে বলো না? ও আমার কাছে কেন আসছে না? কোথায় বলো না? আমার মেয়ে, প্লিজ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, প্লিজ ফিরিয়ে দাও। দেব অমরেন্দ্রবাবু, কিন্তু আপনি যদি আমার স্বামীকে আমার হাতে তুলে দেন, তাহলেই আমি আপনার মেয়েকে ফেরত পাঠিয়ে দেব। দেখুন অমরেন্দ্রবাবু, আমি এভাবে আপনার সঙ্গে ফোনে কোনো কথা বলতে চাই না। যা বলতে চাই সামনাসামনি বলতে চাই। আপনি কি আমার সঙ্গে কথা বলতে রাজি আছেন সামনাসামনি? না 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 শ্যামা, আমি তোমার সাথে দেখা করবো না। আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই শ্যামা, আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। বেশ, তাহলে না হয় রোশনিকে আমার সাথে করে নিয়েই আমি আপনার সঙ্গে দেখা করতে যাব। এবার আপনি রাজি তো? দেখুন, ততক্ষণ কিন্তু আমার স্বামীকে সুস্থ রাখার দায়িত্ব আপনার। আমার স্বামীর গায়ে যদি একটাও আঁচড় পড়ে, তাহলে কিন্তু আপনি আপনার মেয়েকে আর কোনোদিনও চোখে দেখতে পাবেন না। কথাটা মনে রাখবেন। শ্যামা, শ্যামা আসো। শ্যামা, এদিকে শুনুন। কি হলো মিছরি? এসব আপনি কি বলছেন? ওনার মেয়ে তো অনেক আগেই মারা গেছে। তুমি বুঝতে পারছো না মিছরি, এই কথাটা না বললে ওনাকে ফোনে আটকে রাখা যেত না। উনি মেরে ফেলতে যাচ্ছিলেন ছোট কর্তাকে। কিন্তু শ্যামা, উনি যখন সত্যিটা জানতে পারবেন তখন তো নিখিল বাবুর বিপদ আরো বাড়বে। সেই সুযোগটা ওনাকে আমি আর দেব না। অফিসার, বলছি এই ফোন কলটা থেকে কি কোনোভাবে ঠিকানাটা ট্রেস করা গেছে? হ্যাঁ ম্যাডাম, ট্রেস করা গেছে। তাহলে আমরা অপেক্ষা করছি কেন? আমরা যাই। চলুন, গাড়ি দিন। মিছরি চলুন। কুইক, এই চলো কুইক। কি বললো? আমার মেয়ে বেঁচে আছে? না 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 না, শ্যামা মনে হচ্ছে কোন একটা চাল চেলেছে। মিথ্যে মিথ্যে হতে পারে না। আমি তো রোশনির খণ্ড বিখণ্ড দেহ দেখেছি। সব মিথ্যে কথা বলছে, নিজের স্বামীকে বাঁচানোর জন্য মিথ্যে বলছে শ্যামা। আমার হাত থেকে নিখিলকে আজ কেউ বাঁচাতে পারবে না। কিন্তু শ্যামার কথা মতো সত্যি যদি রোশনি বেঁচে থাকে, আমার মাটা বেঁচে থাকে, তাহলে নিখিলকে মেরে ফেললে তো শ্যামা আমার মেয়েটাকেও মেরে ফেলবে। না না না, আমার মেয়েকে আমি ফেরত চাই। আমার সোনামাকে আমি চাই ফেরত। আমার মাটাকে পেয়ে গেলে আমি সবাইকে ক্ষমা করে দিতে পারি, সবাইকে। কারোর সাথে কোনো শত্রুতা আমার থাকবে না। শুধু আমার মেয়েটাকে ফেরত দিয়ে দাও। তারপর
তারপর আমার মায়ের হাত ধরে আমি অনেক অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। শুধু হাতটাকে বেরোচ্ছে। ম্যাডাম আপনারা ভেতরে যান, আমি আসছি। মিছি, তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ চলো। কুইক, আস্তে, চিৎকার করবে না। অমরেন্দ্র চক্রবর্তী, কি তুমি তুমি এই জায়গাটা তুমি চিনলে কি করে? কেন আজকের দিনে কে কোথায় থাকে সেটা জানা কি সত্যি কঠিন? কিন্তু শ্যামা, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে রোশনি, আমার রোশনি, রোশনি, রোশনি কোথায়? শ্যামা, শ্যামা, তুমি যে বললে আমার ফোনে আমার মেয়েকে নিয়ে আসবে, আমার সঙ্গে নেই। নেই মানে? এই, তুমি যে ফোনে বললে আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে আসবে, কোথায়? ও, তার মানে তুমি ফোনে আমাকে মিথ্যে কথা বলেছিলে? হ্যাঁ, মিথ্যে বলেছিলাম, কারণ আমার স্বামীর প্রাণ বাঁচাতে আমাকে এইটুকু মিথ্যে বলতেই হয়েছে।